আজকে আমরা নবম শ্রেণীর দেবুক কনসানের সিদ্ধান্ত ও রায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.6 জল তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WP ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে MCQ টাইপ প্রশ্ন, প্রশ্নমান 1। প্রশ্ন 1, কোনটা বিশুদ্ধতর? উত্তর হবে অপশান সি, বৃষ্টির জল। 2, NaCl জলে দ্রাবিত হয় যে বিক্রিয়ার মাধ্যমে তা হলো, উত্তর হবে অপশান এ, আয়নীভবন। 3, সাবানীভবন প্রক্রিয়ায় তৈরি করা হয়, উত্তর হবে অপশান বি, সাবান। 4, অনার্দ্র কপার সালফেটে 1 ফোঁটা জল দিলে যে রং হয়, উত্তর হবে অপশান বি, নীল। 5, ফিকাল কোলিফর্মের উদাহরণ, উত্তর হবে অপশান ডি, ই কোলি। তারপর বি, শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট তাপ ড্যাশ প্লাস H2O মানে জল, CO2 যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। উত্তর পাবে 117 নম্বর পাতায়। এই যে এখান থেকে এতটা, এই দুটো লিখে দিতে হবে। এখান থেকে বইতে দেওয়া আছে, এখান থেকে এতটা লিখে দেবে। 2, সোডিয়াম সিয়ারেট প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড, সেখান থেকে হচ্ছে ক্যালসিয়াম সিয়ারেট প্লাস ড্যাশ। উত্তরটা পাবে 117 নম্বর পাতায়। এই যে এই সমীকরণটা, এই উত্তরটা লিখে দেবে, এইটুকুনি অংশটা লিখে দেবে। 2 সোডিয়াম ক্লোরাইড, শুধু এই অংশটা লিখে দেবে, 2 NaCl। 3, ফেরাস বাইকার্বনেটের সংকেত ড্যাশ, এটা হবে Fe ব্র্যাকেটের মধ্যে CHCO3। 4, বিষাক্ততার ক্রম, এটা পাবে 122 নম্বর পাতায়। শূন্যস্থানে লিখবে ত্রিযোজি আর্সেনিক। 5, ক্ষর জলে ক্লোরিন আয়ন ও সালফেট আয়ন উপস্থিত থাকলে ওই জল ড্যাশ হয়, উত্তর হবে স্থায়ী ক্ষর, ওই জল স্থায়ী ক্ষর হয়। তারপর সি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নমান 1। প্রশ্ন 1, কী ধরনের আয়নের জন্য জল ক্ষর হয়? 117 নম্বর পাতায় একদম প্রথমের দিকে পাবে, এখান থেকে এতটা। 2, ভৌম জলের WHO নির্ধারিত আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কত? উত্তর হবে 0.05 mg/লিটার। 3, আয়নমুক্ত জল কাকে বলে? 118 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, জলের ফ্লুরাইডের পরিমাণে সর্বোচ্চ কোন সীমা অতিক্রম করলে দাঁতের ক্ষয় হয়? উত্তর হবে 0.8 mg/লিটারের বেশি হলে। 5, তরলের সান্দ্রতার কারণ কি? 115 নম্বর পাতায় তরলের সান্দ্রতার কারণ হলো প্রবাহী তরলের বিভিন্ন স্তরের মধ্যেকার অভ্যন্তরীণ ঘর্ষণ। 5, কলিফর্ম কাউন্ট কি? 121 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ডি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1, পাতিত জল ও আয়নমুক্ত জলের মধ্যে পার্থক্য কি? পাতিত জল ও আয়নমুক্ত জলের পার্থক্য, এখানে 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। 2, অ্যালগাল ব্লুম কি? অতি পৌষ্টিকতা কাকে বলে? 120 নম্বর পাতায় একদম শেষে পাবে, এখান থেকে এতটা। পরের উত্তরটা পাবে 121 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, বরফ জলে ভাসে কেন? উত্তর হবে জলের চেয়ে বরফের ঘনত্ব কম বলে।
বরফ জলে ভাসে। 4 জল ক্ষর হয় কেন? 117 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই সমীকরণটা দিয়ে দেবে। এখান থেকে এতটা, তার সাথে এই সমীকরণটা দিয়ে দেবে। 5 একটা জীব অবিশ্লেষ্য এবং একটা জীব বিশ্লেষ্য সোপলেস ডিটারজেন্টের উদাহরণ দাও। উত্তর, জীব অবিশ্লেষ্য ডিটারজেন্ট সেটা হচ্ছে সিনথেটিক ডিটারজেন্ট, আর জীব বিশ্লেষ্য ডিটারজেন্ট সেটা হচ্ছে পাম তেল ডিটারজেন্ট। তারপর অবিস্তৃত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নমান 3। প্রশ্ন 1 স্থায়ী ক্ষর জলকে মৃদু করতে যে পদ্ধতি লাগে তা হলো আয়ন বিনিময় পদ্ধতি। উপযুক্ত চিত্রসহ আয়ন বিনিময় পদ্ধতির বর্ণনা দাও। 118 নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখে দেবে, সমীকরণ সহ লিখবে। 2 কিভাবে দেখাবে জল আয়ন সৃষ্টিকারী দ্রাবক? 115 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 মানুষের শরীরে আর্সেনিকোসিস এবং ফ্লুরোসিস এর দুটি করে প্রভাব উল্লেখ করো। 123 নম্বর পাতায় আর্সেনিক দূষণের দুটো প্রভাব, এখান থেকে এতটা, 1 আর 2 এই দুটো দিয়ে দেবে। পরের উত্তরটা পাবে 124 নম্বর পাতায়। ফ্লুরোসিসের প্রভাব, 1 ডেন্টাল ফ্লুরোসিস দাঁতের ক্ষতি করে, আর একটা হচ্ছে অস্টিওফ্লুরোসিস যেটা হচ্ছে হাড়ের ক্ষতি করে। 4 কীটনাশক পদার্থ দ্বারা জল দূষণ কীভাবে হয়? 120 নম্বর পাতায় কীটনাশক পদার্থ দ্বারা জল দূষণ, এখান থেকে এতটা। 5 ভূগর্ভস্থ জলের আর্সেনিক দূর করার একটি সহজ উপায়ের উল্লেখ করো। 123 নম্বর পাতায় এখান থেকে এতটা, এই রেখাচিত্রটা করবে, তারপর এখান থেকে এতটা লিখে দেবে।